কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগায় রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো ছোট্ট শিশু রামিসা আক্তার পাশের ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে তাকে করা হয় হত্যা। শরীর থেকে বিচ্ছিন্ন করা হয় 7 বছরের এই শিশুর মাথা, কেটে আলাদা করে দেওয়া হয় হাতও। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হত্যাকারী সোহেল রানাকে। পাশাপাশি পুলিশের কাছে ধরা পড়েছে তার স্ত্রী স্বপ্নাও। এবার তার কাছ থেকে রিকশা মেকানিক সোহেলকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মাথাবিহীন শরীর এবং পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। স্বপ্নার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোহেল রানা বিকৃত যৌনরুচি সম্পন্ন একজন লোক এবং তিনি তার স্ত্রীকেও বিভিন্ন সময় নির্যাতন করতেন। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রামিসা হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ ওই ফ্ল্যাট থেকেই স্বপ্নাকে আটক করে। তবে সোহেলকে আটকের আগেই তিনি পালিয়ে যান। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই শিশু রামিসাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়। এর আগে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা শিশুটির সঙ্গে কোনো বিকৃত যৌন আচরণ বা ধর্ষণ করা হয়েছে। রক্তক্ষরণ বা বিষয়টি টের পেয়ে যাওয়ার ভয়েই শিশুটিকে মেরে ফেলে ডেড বডিটা গুম করার পরিকল্পনা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি। দর্শক, যেই ছোট্ট শিশুতে দেখছেন স্লোগান দিতে, তারা রামিসারই সহপাঠী। গতকালকেও রামিসা তাদের মাঝে ছিল, একসঙ্গে ক্লাস করত। তারা রামিসার 2য় শ্রেণীর শিক্ষার্থী। তারাও কিন্তু আজ রামিসার হত্যার বিচারের দাবিতে, হত্যাকারীর ফাঁসির দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন এবং বিচারের দাবিতে কিন্তু তারা পল্লবী থানার দিকে এগিয়ে যাচ্ছে। যেমনটি দেখছেন, অন্তর্বর্তী সরকারের আমলে 180 দিনের মধ্যে বিচার নিশ্চিত করার কথা ছিল, কিন্তু সেটার প্রতিফলন আমরা এখনো দেখতে পাইনি। যেখানে বছরের পর বছর ধরে ধর্ষণের এবং খুনের বিচার চলে এবং দেখা যাচ্ছে 90% তারা কিছুদিনের মধ্যে বের হয়ে যায়। এইরকমের বিচারহীনতার সংস্কৃতি চলতে হচ্ছে বলেই আজকে সংগ্রামী অবস্থান। মুখস্থ করছে নাকি? আমরা বাংলাদেশ ছাত্র সংস্থার পক্ষ থেকে রাষ্ট্রের কাছে জবাব চাচ্ছি। আমরা জবাব চাচ্ছি আপনাদের কাছে, রাইজার পক্ষ থেকে, তোলের পক্ষ থেকে, আসিয়ার পক্ষ থেকে এবং বাংলাদেশের সমস্ত নারীর পক্ষ থেকে। আমাদেরকে আর কতদিন এভাবে দাঁড়াতে হবে? নারীর পাশে আপনারা এসে দাঁড়ান এবং বিচার নিশ্চিত করুন। আমি আমার বক্তব্য শেষ করছি।